হ্যালো এভরিওয়ান, আজকে আমি বাড়িতে বানাচ্ছি পিনাট বাটার। আমি কিভাবে বাড়িতে বানাই চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। ফার্স্টেই আমি পিনাটগুলোকে একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি, একটু ব্রাউন হতে দিচ্ছি। আর এই সাইডে আমি কয়েকটা খেজুর সোক করে রেখেছিলাম, যেহেতু আমি এটা রাধেশ্যামকেও খাওয়াবো তাই আমি এর মধ্যে কোনো রকম সুগার অ্যাড করিনি। এই খেজুরগুলোকে আমি সিডস আলাদা করে নিয়েছি আর তারপরে একদম পিসেসে কেটে নিয়েছি ছোটো ছোটো। দেন এই সাইডের দিকে আমার কিন্তু পিনাটগুলো একটু ব্রাউন করা হয়ে গেছে আর এর পিলগুলোকে আমি কিন্তু একদম সেপারেট করে দিচ্ছি। যতটা সম্ভব নিট অ্যান্ড ক্লিন করা যায় আমি সেইটা করে নিয়েছি। একটু থেকে গেলেও কোনো রকম অসুবিধা হবে। আমার কিন্তু এখানে পিনাটের কোয়ান্টিটিটা অনেকটাই বেশি, আমি বাড়িতে এইভাবেই বানিয়ে থাকি। তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে পিনাটগুলো সব নিয়ে নিয়েছি আর সাথে আমি অ্যাড করে দিয়েছিলাম 1 চামচ মতো সল্ট, এটা সিন্দুক সল্ট। আর সাথে দিয়ে দিয়েছিলাম ওই পিসেসে কেটে রাখা খেজুর, আর 2 চামচ অফ ঘি দিয়েছিলাম। আর দুটা বড় সাইজের এলাচ দিয়েছিলাম, একটু ওটা ব্রোকেন করে নিয়েছিলাম। আর তারপরে আমি দিয়েছিলাম হানি 2 টেবিল স্পুন দিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না। আর এটা মিক্সার গ্রাইন্ডারে ধীরে ধীরে অনেকটা মানে সময় নিয়ে পেস্ট করতে হবে। এই যে আমার পিনাট বাটার একদম অলমোস্ট ডান। এর মধ্যে কিন্তু টাইট ভাব আসলে তোমরা সাথে সাথে মধু অ্যাড করতে পারো, কিন্তু জল একদমই অ্যাড করা যাবে না। আর দেখো, এটা হচ্ছে আমার পিনাট বাটারের ফাইনাল লুক। দারুণ হয়েছে, সো ইয়ামি, একদম ন্যাচারাল। এর মধ্যে কিন্তু কোনো রকমের সুগার নেই। এটা আমি আমার রাধেশ্যামকেই খাওয়াই, আবার বাড়িতে স্টোর করে রেখে দিলাম। একটা আমি কিষান জামের বোতলে, এটা হচ্ছে তোমার গ্লাসের জার, এটাতেই আমি এটাকে স্টোর করে রেখে দিলাম ফ্রিজে। এটা প্রায় আমার এখন 15 দিন 20 দিন যাবৎ চলে